হাই, আমি ডক্টর সৌম্যপাত্র। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখন খুব গরমের মধ্য থেকে আমরা বৃষ্টি সিজন আসছে, রেনি সিজন আসছে, তো আমরা যে প্রোগ্রেস করব, একটা এত গরম ছিল, সেখান থেকে বৃষ্টির ঠান্ডা, তো এই যে প্রোগ্রেশন একটা সিজন থেকে আরেকটা সিজনের যে সেই চেঞ্জের জন্য হার্টের উপর কোনো এফেক্ট হবে কি না। হার্ট একটি খুব সেন্সিটিভ অর্গানস। অনেকেরই হার্টের প্রবলেম থাকে, কারোর হার্ট অ্যাটাক হয়েছে, কারোর হার্টে ব্লক রয়েছে, কারোর পেসমেকার রয়েছে, কারোর আবার হার্টের পাম্পিং কম বা হার্ট ফেলিওরে রয়েছেন। তাদের ক্ষেত্রে এই সিজনাল যে চেঞ্জেসটা হচ্ছে, খুব গরম থেকে আবার একটা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়া, বৃষ্টির সময় অনেকগুলো ভাইরালের ইনফেকশন আমরা লক্ষ্য করি। এই ভাইরাল ইনফেকশনগুলো যদি এই হার্টের প্রবলেম যারা রয়েছে সেই সমস্ত পেশেন্টদেরকে ইনফেক্ট করে, তাহলে কিন্তু একটা মারাত্মক প্রভাব দেখা যেতে পারে। যেমন গরমের সময় খুব ঘাম হয়, তাতে একটা ইলেকট্রোলাইট শরীরে সোডিয়াম পটাশিয়ামের একটা ভেরিয়েশন হয়, সোডিয়াম কমতে পারে। সেই কারণে কিছু কিছু পেশেন্ট যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের যেমন প্রবলেম ক্রিয়েট হয় যে গরমের মধ্যে, তেমনি গরমকালে আমাদের ডিহাইড্রেশন হয়। সেই ডিহাইড্রেশনের কারণে যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদের কিন্তু ব্লাড প্রেশারটা কমে যেতে পারে, তখন প্রেশারের ওষুধের রিকোয়ারমেন্ট আবার কমতে পারে। কিন্তু যখন এই হিট স্ট্রেস হয়, হিট স্ট্রোক হয় বা হিট স্ট্রেসের কারণে প্রেশার আবার সার্চও করে কারুর ক্ষেত্রে, এবং এই প্রেশার সার্চ করলে কিন্তু সেক্ষেত্রে প্রেশারের ওষুধটা রিকোয়ারমেন্ট বাড়তে পারে। তো যেভাবে ডিহাইড্রেশন হলে প্রেশার কমে, তেমনি হিট স্ট্রেস বা হিট স্ট্রোক হলে শুরুতে কিন্তু প্রেশার বেড়ে যায়, তারপরে হয়তো লেট স্টেজে গিয়ে প্রেশার কমতে পারে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা হাই টেম্পারেচার জোন থেকে যখনই আমরা সাডেনলি একটা লো টেম্পারেচার, বৃষ্টি হলো, ঠান্ডা হলো, এই যে টেম্পারেচার ভ্যারিয়েশনটা হয়, সেই সময় আমাদের হার্টের যে করোনারি আর্টারি থাকে তার মধ্যে যে প্লাগ থাকে, সেই প্লাগগুলো রাপচার হয়ে এই টেম্পারেচার ভ্যারিয়েশন হলে কিন্তু সেই প্লাগ রাপচারের প্রবণতা বেড়ে যায় এবং একটা অ্যাকুট হার্ট অ্যাটাক বা অ্যাকুট করোনারি সিনড্রোম বা হার্টের ব্লকটা বেড়ে যাওয়ার চান্স কিন্তু থাকে। এই জিনিসটাকে কিন্তু যাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের আগে যাদের আগে হার্টের প্রবলেম ছিল, জানা ছিল, যারা হার্টের ওষুধ খান এবং প্রেশার রয়েছে, কেউ স্মোক করেন, তারা কিন্তু সতর্ক থাকবেন। এই টেম্পারেচার যে চেঞ্জেস ফ্রম হাই টেম্পারেচার জোন থেকে হঠাৎ করে একদিন দেখলেন যে খুব ঠান্ডা লাগছে, যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছে, এই যে টেম্পারেচার ভ্যারিয়েশন হয়, তখন কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। যেটা আমরা শীতকালেও একইভাবে লক্ষ্য করি। যখন খুব শীত পড়ে, সেই খুব শীত পড়লে আমরা অনেকে বাড়ির ভেতরে থাকি, কিন্তু যখন হঠাৎ করে শীতটা বেড়ে যায় তখন কিন্তু এই হার্ট অ্যাটাকগুলো বেশিভাবে দেখা যায়। তাই এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। দুটোভাবে আপনারা এই জিনিসটাকে থেকে সতর্কতার দিকে লক্ষ্য রাখবেন। 1 নম্বর, যে এই টেম্পারেচার ভ্যারিয়েশন হলে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে। 2 নম্বর, এই যখন ঠান্ডা বৃষ্টি আপনারা ভেজেন, রাস্তায় বেরোন, তখন হঠাৎ করে বৃষ্টি হলো, ভিজে গেলেন, সেই কারণে কিন্তু অনেক সময় ভাইরাল ইনফেকশনগুলো হয়। এই ভাইরাল ইনফেকশনগুলোর জন্য কিন্তু যাদের হার্ট উইক আছে তাদের হার্ট ফেলিওর হতে পারে, তাদের একটা চেস্ট ইনফেকশন হতে পারে, ভাইরাল নিউমোনিয়া হতে পারে, দিয়ে হার্ট ফেলিওর বা নিয়ে অনেক সময় হসপিটালাইজড হতে হয়। তাই এইগুলো থেকে সুস্থ থাকার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যখন আমাদের এখন গরম ছিল বা গরম আছে, তখন যেভাবে আমাদের হাইড্রেশনটাকে মেনটেন করতে হয়, একই রকমভাবে যখন আমাদের ঠান্ডা পড়বে তখন যেন আমরা খুব বেশি বৃষ্টিতে না ভিজি, সেই সময় যেন আমরা এসি বা ফ্যান ফুল স্পিডে না চালিয়ে রাখি, যাতে ঠান্ডাটা আরও বেশি করে লাগে। তো এই সতর্কতাগুলো রাখতে হবে। তার সঙ্গে ডেফিনেটলি আপনারা যা ওষুধগুলো খান সেই ওষুধগুলো খেতে থাকবেন, এবং দরকার পড়লে এই সময় একজন কার্ডিওলজিস্টের বা আমাদের হসপিটালে এসে একবার চেক আপ করিয়ে যাবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সিজনাল চেঞ্জেসের সময় সুস্থ থাকার এর একটা দিক। ধন্যবাদ।